আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে রাজ্যের উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ জানিয়েছেন, কল্যাণপুর, সিধাই, মোহনপুর, মনুবাজার, যতনবাড়ি এবং বিশালগড়ে নতুন মোটর স্ট্যান্ড তৈরি করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাপানি প্রযুক্তি এবং ভারতীয় প্রতিভার সমন্বয় এই শতাব্দীর প্রযুক্তি বিপ্লবে নেতৃত্ব দিতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে কেন্দ্রীয় সরকার দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় ফরেনসিক প্রমাণভিত্তিক পদ্ধতিকে অগ্রাধিকার দিচ্ছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে রাজ্যের উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। 2018 সাল থেকে এই সরকার আসার পর আগস্ট মাস পর্যন্ত সারা রাজ্যে 800 কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। ত্রিপুরা আরবান অ্যান্ড প্ল্যানিং ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে আজ আগরতলার কামাঞ্চমোহনীতে G+4 বিবেকানন্দ টাউনশিপ আবাসনের উদ্বোধন এবং আবাসিকদের হাতে চাবি প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কথা বলেন। এখন মানুষের কাছে খুব দূরত্ব কোনো ফ্যাক্টর না। যদি রাস্তাঘাট ঠিক থাকে, আমরা রাস্তা এত সুন্দর করে বানাচ্ছি যে মানুষের পক্ষে, এবং সেখানে গেলে আরো যে কোলাহল থেকে একটু দূরে থাকা যায়, তো সেইভাবে কাজ চলছে। ভগৎ সিং এর যে সংলগ্ন এলাকায় যে ফ্ল্যাট হচ্ছে, সেখানে প্রায় 216টির মতো, এখানে তো 48টি, সেখানে প্রায় 216 ফ্ল্যাট সেখানে বানানো হয়েছে, প্রায় শেষের পথে। আগামী মার্চের মধ্যে সেটা সম্পন্ন হবে। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের একদিনের অধিবেশন আজ খুমলুঙে অনুষ্ঠিত হয়। অধিবেশনে স্বাস্থ্য দপ্তরের নির্বাহী সদস্য কমল কলই জানান, মেঘালয়ের রাজধানী শিলং শহরে এডিসি ভবন নির্মাণের জন্য এডিসি প্রশাসনের পরিকল্পনা রয়েছে। নির্ধারিত কর্মসূচির পর চেয়ারম্যান জগদীশ দেববর্মা অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড 700 জন গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে। বোর্ডের সদস্য সচিব হর্ষিতা বিশ্বাস জানিয়েছেন, আগামী 24 সেপ্টেম্বর থেকে 22 অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। পরীক্ষা গ্রহণ করা হবে আগামী 7 ডিসেম্বর। আজ রাজ্যে এলেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমন ডেকা। তাঁকে আগরতলায় এমবিবি বিমানবন্দরে স্বাগত জানান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। রাজ্যপাল শ্রী ডেকা উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, কল্যাণপুর, সিধাই, মোহনপুর, মনুবাজার, যতনবাড়ি এবং বিশালগড়ে নতুন মোটর স্ট্যান্ড তৈরি করা হবে। এর জন্য বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট তৈরি করা হয়েছে। আজ সচিবালয়ে এক বৈঠকে 8 জেলায় পরিবহন দপ্তরের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনাকালে শ্রী চৌধুরী কথা জানান। বৈঠকে পরিবহন দপ্তর, পূর্ত দপ্তর, ত্রিপুরা হাউজিং বোর্ডের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে আজ করবুক মহকুমায় সমবায় সহ নিয়ামক অফিসের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, এডিসির কার্যনির্বাহী সদস্য ডলি রিয়াং। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার পূর্ব থানা রোডে রাজন্য আমলে তৈরি পুনর্নির্মিত পাটা সুন্দরী কালী মন্দিরের উদ্বোধন করেন ও পুজো দেন। মুখ্যমন্ত্রী বলেন, এলাকাবাসীর দাবি মেনে মন্দিরটির স্থাপত্য কীর্তি অক্ষুণ্ণ রেখে পুর নিগম 17 লক্ষ টাকা ব্যয়ে পুনরায় নির্মাণ করেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, জাপানি প্রযুক্তি এবং ভারতীয় প্রতিভার সমন্বয় এই শতাব্দীর প্রযুক্তি বিপ্লবের নেতৃত্ব দিতে পারে। টোকিওতে ভারত জাপান অর্থনৈতিক ফোরামে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম কম্পিউটিং, জৈব প্রযুক্তি এবং মহাকাশে সাহসী ও উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ নিয়েছে। প্রতিরক্ষা এবং মহাকাশ ক্ষেত্রের ভারত পারমাণবিক শক্তির জগৎকে বেসরকারি ক্ষেত্রের জন্য উন্মুক্ত করেছে। জাপান সর্বদা ভারতের উন্নয়ন যাত্রায় গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মহানগর থেকে উৎপাদন, সেমিকন্ডাক্টর থেকে স্টার্ট আপ, প্রতিটি ক্ষেত্রে অংশীদারিত্ব পারস্পরিক আস্থার প্রতীক। সুজুকি এবং ডিকানের সাফল্য বিষয়গুলি অন্যদের ক্ষেত্রেও সম্ভব হতে পারে। তিনি মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ডে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। हमने 2047 तक 100 गीगावाट न्यूक्लियर पावर का भी लक्ष्य रखा है। सोलर सेल्स हो या फिर ग्रीन हाइड्रोजन, साझेदारी की अपार संभावनाएं हैं। भारत और जापान के बीच जॉइंट क्रेडिट मैकेनिज्म पर समझौता हुआ है।
অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাও ভাষণ দেন। তিনি তার ভাষণে ভারত ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। সোনামুড়ার বীর মেমোরিয়াল পার্কে আজ সিপাহীজলা জেলাভিত্তিক বর্ষামঙ্গল উৎসব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য মীনাক্ষী দাস, সমাজসেবী উত্তম দাস প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুয়াহাটিতে রাজভবনের নবনির্মিত ব্রহ্মপুত্র শাখার উদ্বোধন করেন। এরপর ভার্চুয়ালভাবে সশস্ত্র বাহিনীর জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং গোলাঘাটে জাতীয় সাইবার ফরেন্সিক পরীক্ষাগারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কেন্দ্রীয় সরকার দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় ফরেন্সিক প্রমাণভিত্তিক পদ্ধতিকে অগ্রাধিকার দিচ্ছে। সাইবার নিরাপত্তা ও ফরেন্সিক বিজ্ঞান নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি নাগরিকদের পাশাপাশি সমগ্র দেশের কষ্টার্জিত আয়কে রক্ষা করবে। নতুন জাতীয় সাইবার ফরেন্সিক ল্যাবরেটরি উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের জন্য কাজ করবে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নাগরিকদের ন্যায় বিচার প্রদান এবং ফৌজদারি বিচার ব্যবস্থাকে জনকেন্দ্রিক ও বিজ্ঞানভিত্তিক করার জন্য ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধির অবসান ঘটিয়ে নতুন 3টি ফৌজদারি আইন এনেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে। 29শে আগস্ট হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন। গোটা দেশের সঙ্গে রাজ্যেও এই দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ আগরতলার টাউট হলে জাতীয় ক্রীড়া দিবসের 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে 19 জন প্রতিভাবান ও জাতীয় স্তরের বিভিন্ন আসরে সফল খেলোয়াড়কে সম্বর্ধনা দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী রাজ্যের ক্রীড়া পরিকাঠামো, খেলোয়াড়দের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য, পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার। উল্লেখ্য, একই সঙ্গে রাজ্যের 8টি জেলা ও বিভিন্ন মহকুমাতেও আজ জাতীয় ক্রীড়া দিবস পালন করা হচ্ছে। এদিকে ভবন ত্রিপুরা বিদ্যা মন্দিরে প্রতি বছরের মতো এবারও জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। এ উপলক্ষে হয় ফুটবল প্রতিযোগিতা। এতে উপস্থিত ছিলেন স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি সরোজু চক্রবর্তী, ভারতীয় বিদ্যা ভবনের ত্রিপুরার চেয়ারম্যান দেবাশিস চক্রবর্তী, প্রিন্সিপাল স্বপ্না সোম, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এনএসএস স্বেচ্ছাসেবী মামুনি দাস প্রমুখ। এদিকে পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে এবং কেন্দ্রীয় বিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত জাতীয় ক্রীড়া দিবসের উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। ওএনজিসির কেন্দ্রীয় বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে 5 জন ক্রীড়া ব্যক্তিত্বকে সম্বর্ধনা দেওয়া হয়। তারা হলেন পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার, দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী, আন্তর্জাতিক দাবাড়ু হর্ষিয়া দাস, আরমান দাস ও রেহান আলম। কৈলাসহরের শৈবতীর্থ ঊনকোটিতে আজ উদযাপিত হয় জাতীয় ক্রীড়া দিবস 2025। উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। তিনি বলেন, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খেলাধুলার অবদান অনস্বীকার্য। এ উপলক্ষে রত্নভূমি ঊনকোটি পাহাড়ে সমবেত যোগা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত আজ বিলোনিয়া টাউন হলে দক্ষিণ জেলাভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলার 6 জন ক্রীড়া প্রতিভাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। কাঞ্চনপুরেও আজ জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হয়। কাঞ্চনপুর শহরে ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য র্যালি শেষে স্পোর্টস হলে অনুষ্ঠিত হয়। মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা ক্রীড়া আধিকারিক অভিজিৎ চৌধুরী, দশদা ব্লক বিএসসি চেয়ারম্যান উদরমার রিয়াং প্রমুখ। এবারে আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। এবারে বিশেষ সংবাদ আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে রাজ্যে উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ জানিয়েছেন, কল্যাণপুর, সিধাই, মোহনপুর, মনুবাজার, যতনবাড়ি ও বিশালগড়ে নতুন মোটর স্ট্যান্ড তৈরি করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাপানি প্রযুক্তি এবং ভারতীয় প্রতিভার সমন্বয় এই শতাব্দীর প্রযুক্তি বিপ্লবে নেতৃত্ব দিতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে কেন্দ্রীয় সরকার দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় ফরেন্সিক প্রমাণভিত্তিক পদ্ধতিকে অগ্রাধিকার দিচ্ছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।